ভয়.com আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক স্বাগতম ভয়.com ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ঘটনাটি শিহাব নামের এক ভদ্রলোক পাঠিয়েছেন। পেশায় তিনি একজন রাইড শেয়ারিং ড্রাইভার। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। বলছেন শিহাব। ঘটনাটি গত মঙ্গলবারের রাত তখন 12:15। লোকেশন পূর্বাচল 300 ফিট হাইওয়ের শেষের দিকের একটা নির্জন লিংক রোড। রাত 1টার দিকে আমি একটি ট্রিপ পাই। অ্যাপে কোনো নাম ছিল না, শুধু ফোন নম্বর ছিল। লোকেশন দেখাচ্ছিল কাঞ্চন ব্রিজের নিচ থেকে একটু ভেতরে, গ্রাম্য রাস্তার দিকে। আমি সাধারণত এত রাতে ওদিকে যাই না, কিন্তু ভাড়ার অঙ্কটা অনেক বেশি ছিল আর আমার টাকারও অনেক দরকার ছিল, সেজন্যই যাই। আমি যখন স্পটে পৌঁছালাম, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। স্ট্রিট লাইটগুলো মনে হলো সব ফিউজ, শুধু আমার গাড়ির হেডলাইটের আলো। রাস্তার পাশে একটা পুরনো বড় গাছ, সম্ভবত মেহগনি গাছ হবে। গাছটির নিচে একজন লোক দাঁড়িয়েছিল। লোকটা রেনকোট পরা, মুখটা দেখা যাচ্ছিল না, হুডি দেওয়া ছিল বলে। আমি গাড়ির ভেতর থেকে জিজ্ঞাসা করলাম, ভাই, ড্রপ লোকেশন তো দেওয়া নেই, কোথায় যাবেন? কিন্তু লোকটি কোনো উত্তর না দেওয়ায় আমি আবারও জিজ্ঞাসা করলাম। হ্যালো ভাই, কোথায় ড্রপ করতে হবে আপনাকে? লোকটা তখন গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং বলে যে, সোজা চলুন, রাস্তা আমি দেখিয়ে দেব। আমি তাকে বললাম, সোজা তো রাস্তা শেষ, ওইদিকে তো শ্মশান ঘাট আর জঙ্গল। আমার কথা শুনে সে একটু রাগান্বিত কণ্ঠে বলে যে, ওখানেই আমার বাসা, আপনাকে যেতে বলছি, আপনি চলেন। আমিও আর কোনো কথা না বলে সোজা রাস্তা ধরে যেতে থাকি। কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই, কিছু মনে করেন না, একটা কথা জানতে ইচ্ছা করছে। এরকম জঙ্গলের রাস্তায় আপনার একা দাঁড়িয়ে থাকতে ভয় লাগেনি? আমার প্রশ্নে সে একটা হাসি দিয়ে বলে, ভয় সেটা তো মানুষের জন্য, কোনো কিছু হারানোর ভয় শুধুমাত্র মানুষই পায়। আপনার কি কোনো কিছুর হারানোর ভয় আছে শিহাব? এ কথা শুনে আমি চমকে উঠি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনি আমার নাম জানলেন কিভাবে? অ্যাপে কো আমার নাম, ওয়েট, অ্যাপে তো নেটওয়ার্কই নেই কোনো। তারপর সে গাড়ি থামাতে বলায় আমি তাকে বলি, এখানে তো জঙ্গল, এখানে কোথায় নামবেন? আমার এ কথা বলায় সে চিৎকার করে বলে ওঠে, আমার বাসা এখানেই, এখানেই থামান গাড়ি। আমি তাকে বলি, আরে ভাই, হার্ট অ্যাটাক করাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, নামেন, আমিও আর যেতে পারবো না। তারপর গাড়ি থামিয়ে তাকে বললাম, নামেন, কোথায় নামবেন, নামেন, আমি আর যাব না। কিন্তু পেছন থেকে কোনো আওয়াজ বা শব্দ পেলাম না। আমি আবারও বললাম, ভাই, হ্যালো, কিন্তু কোনো আওয়াজ নেই। আমি পেছনে ঘাড় ঘুরালাম দেখার জন্য, কিন্তু এ কি, পেছনের সিট খালি, কেউ নাই। বিলিভ মি, কেউ নাই। দরজা খোলার শব্দও হয় নাই, গাড়ি লক করা। দেখলাম যে সিটে শুধু পানি পড়ে আছে, এক গাদা পানি, আর কাদা। সেই কাদা পানি দিয়ে একটা লেখা, আমি তো 10 বছর আগেই এই মোড়ে অ্যাক্সিডেন্টে মারা গেছি, আমাকে লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর হঠাৎ গাড়ির কাঁচে দড়াম দড়াম করে কেউ থাপ্পড় মারতে শুরু করলো, খুব জোরে। আর চারপাশ থেকে অনেক মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি চিৎকার করে আল্লাহকে ডাকি এবং গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। জানলায় তখনও ক্রমাগত ধাক্কা, এবং হঠাৎ সেই লোকটার গলার স্বর কানে ভেসে এলো, শিহাব, তুমিও কি নামবে না আমাদের সাথে? আমি সূরা কালেমা পড়া শুরু করি এবং আল্লাহকে স্মরণ করি। তারপর আল্লাহর রহমতে গাড়িটা স্টার্ট নেয়। আমি সোজা